সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 3 ডিসেম্বর 16 অগ্রহায়ণ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড়ে ভুয়ো হিতাধিকারীর নাম অন্তর্ভুক্ত হওয়ার পর এবার গড়ে গড়ে গিয়ে তদন্ত করার নির্দেশ। গোয়ালঘর দেখিয়ে বাগিয়ে নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী আবাসের ঘর। এবার গড়ে গড়ে গিয়ে তদন্ত করে দেখা হবে আপনি প্রধানমন্ত্রী আবাসের যোগ্য কিনা। জাঁকিয়ে বসছে শীত। বরাক উপত্যকা সহ রাজ্যে হাড় কাঁপানো ঠান্ডা। দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহের সতর্কতা আইএমডির। এবার সব থেকে লম্বা ঠান্ডা থাকবে। ওয়াকফ নিয়ে নির্ধারিত দিনেই শেষ করতে হবে কাজ, সময় তারিখ বাড়ানো হবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের। আগামী শনিবার হাইলাকান্দিতে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হাইলাকান্দিতে 17,500 মহিলাকে দেওয়া হবে 10,000 টাকা করে। বদরপুরে এসআর প্রক্রিয়ায় চরম বিভ্রান্তি। পিনকোড পরিবর্তন, নাম ঠিকানা ভুল, 18টি রুলে ত্রুটি। উজান অসমের পর এবার নিম্ন অসমেও মিয়া খেদা অভিযান, নেতৃত্বে বজরং দল। ইমাম আব্দুল বাসিতকে পুরস্কৃত করার দাবি জানালো করিমগঞ্জ যুব নদওয়া। সবার ফোনে ইনস্টল থাকবে সঞ্চার সাথী। বড় পদক্ষেপ কেন্দ্রের, বাধ্যতামূলক নয়, জানালো কেন্দ্র। ফর্ম আপলোডের সময় বাড়ানো দরকার। এসআইআর মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। অসম দখলের লক্ষ্যে দিল্লিতে শাসক বিরোধীর কুচকাওয়াজ, টার্গেট 2026-এর। পিএমও নয়, বদলে হচ্ছে সেবা তীর্থ। এখনো বন্ধ পরিষেবা। 108 অ্যাম্বুলেন্স কর্মীদের আন্দোলন দ্বিতীয় দিনেও জারি। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাক সহ রাজ্যে জাঁকিয়ে বসছে শীত। দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহের সতর্কতা আইএমডির। এইবার সব থেকে লম্বা শীত থাকবে। ডিসেম্বরের শুরুতেই গোটা দেশের জন্য শীতকালীন পূর্বাভাস প্রকাশ করল ভারতের আবহাওয়া দফতর। জানানো হয়েছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলা শীত মৌসুমে বহু রাজ্যে স্বাভাবিকের তুলনায় বেশি দিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে তাপমাত্রা, বৃষ্টিপাত বা লা নিনার প্রভাব সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে আইএমডি। রিপোর্ট অনুযায়ী মধ্য ভারত, উত্তর পশ্চিম ভারত এবং পূর্বোত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় এবার কড়া ঠান্ডা পড়বে। বরাক উপত্যকার গ্রামাঞ্চলেও জোরদারভাবে শুরু হয়েছে এসআর প্রক্রিয়া। বদরপুর ও চাপড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় 3-4 দিন থেকে নাম সংশোধন ও পরিচয় যাচাইয়ের জন্য বিএলওদের গড়ে গড়ে গিয়ে ফর্ম পূরণের কাজ জোরকদমে চলছে। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেই একের পর এক ত্রুটি সামনে আসছে। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে সরকারি নথিতে বদরপুরের পুরনো পিনকোড ব্যবস্থা হলেও এই ব্যবহার হলেও হঠাৎ করে বাঙ্গা এলাকার নতুন পিন দেখানো হচ্ছে। এর ফলে ঠিকানা যাচাই, ফর্ম জমা এবং নাম লিখিয়ে মিলিয়ে দেওয়ার সময় গুরুতর সমস্যা তৈরি হয়েছে। শুধু পিনকোড নয়, অনেকের নাম, বাবার নাম, স্বামীর নাম, সম্পর্ক এবং বানান, এমনকি ঠিকানাও ভুলভাবে রুলে উঠে এসেছে। গোয়ালঘর দেখিয়ে বাগিয়ে নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘর। ভুয়ো হিতাধিকারীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর এবার বড় ঘোষণা। গড়ে গড়ে গিয়ে তদন্ত করতে হবে প্রধানমন্ত্রী আবাসের। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে রাজ্যে বহু সুবিধাভোগীর নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে যারা ভুয়ো। মঙ্গলবার একথা জানিয়ে এবার কঠোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস।
সুবিধাভোগীর নাম খুঁজে বের করে তালিকা থেকে বাদ দিতে গ্রাম পর্যায়ে পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, রাজ্যে এই প্রকল্পের অধীনে মোট 28 লক্ষ পাকা ঘর অনুমোদন পেয়েছে। এর মধ্যে 22 লক্ষ ঘরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে, বাকি 6 লক্ষের কাজ চলছে। আগামী বছরের জন্য সারা দেশে আরও 2 কোটি ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এর মধ্যে 10 লক্ষ ঘর অসম পাবে বলে রাজ্য সরকারের আশা। মন্ত্রী দাস জানান, এই প্রকল্পের অধীনে যাদের পাকা ঘর রয়েছে তারা নতুন করে ঘর নির্মাণের মঞ্জুরি পাওয়ার কথা নয়, কিন্তু দেখা গিয়েছে অনেকে নিজেদের গোয়াল ঘরকে জিওটেক করে আবাস প্রকল্পে ঘর বাড়িয়ে নিচ্ছেন, যা সম্পূর্ণ নীতি বিরুদ্ধ। এক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে সুবিধাভোগী বাছাই গ্রাম পর্যায়ে বৈঠক হয়। তারপর তা বিভাগীয় কর্তারা খতিয়ে দেখে চূড়ান্ত সিলমোহর দেন, সেখানে ত্রুটি থেকে যাচ্ছে। মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানান, এটা রুখতেই এবার সরকারি ঘরের তদন্ত করতে বিভাগীয় কর্তাদের ঘরে ঘরে গিয়ে সরেজমিনে যাচাই করতে নির্দেশ দিয়েছেন তিনি। উজানের পর এবার নিম্ন অসমেও মিয়া খেদা নেতৃত্বে বজরং দল। উজানের পর এবার নামনি অর্থাৎ নিম্ন অসমেও শুরু হলো মিয়া খেদা অভিযান। নলবাড়ি শহরে নির্মীয়মান ভবনে ভবনে মিয়া শ্রমিকের সন্ধানে অভিযানে নামেন বজরং দলের সদস্য। ভবন নির্মাণে নিয়োজিত মিয়া শ্রমিকদের 24 ঘন্টার মধ্যে শহর ছাড়ার হুমকি দেয় বজরং দল। মিয়া শ্রমিকদের হুমকি দিয়ে বলা হয়েছে কাল থেকে যেন তাদের শহরে দেখা না যায়, না হলে কথা খারাপ হবে, স্পষ্ট বার্তা বজরং দলের। মিয়া শ্রমিকদের শাসিয়ে বলা হয়, মালিকের সঙ্গে কোনো মতলব নেই, মিয়া শ্রমিকের কাজ করা চলবে না, এটাই কথা। তারপরও মিয়া শ্রমিক দেখা পাওয়া গেলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে, এভাবে স্পষ্ট হুমকি দিয়েছে বজরং দল। শনিবার হাইলাকান্দিতে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 17,500 জনকে দেওয়া হবে 10,000 টাকা করে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 6 ডিসেম্বর হাইলাকান্দি সফরে আসছেন। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সরকারের নেওয়া মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে তিনি হাইলাকান্দি বিধানসভা এলাকার 17,500টি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেবেন। এই চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে জেলা ক্রীড়া সংস্থার মাঠে, যেখানে প্রায় 50,000 মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। সবার ফোনে ইনস্টল থাকবে সঞ্চার সাথী, বড় পদক্ষেপ কেন্দ্রের, বাধ্যতামূলক নয় বলল কেন্দ্র। সমস্ত দেশবাসীর ফোনে থাকবে সঞ্চার সাথী অ্যাপ, নির্দেশ কেন্দ্রের। দেশের প্রতিটি মোবাইল ফোন নির্মাতাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত নতুন ডিভাইসে সঞ্চার সাথী অ্যাপটি আগে থেকে ইনস্টল করা হবে। সাইবার প্রতারণা রোধ করতে টেলিকম সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং ভুয়ো বা ডুপ্লিকেট IMEI সহ ডিভাইসের সমস্যা মোকাবিলা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সঞ্চার সাথী অ্যাপটি প্রি ইনস্টল করার নির্দেশ জারি করা হয়েছে। এই অ্যাপটি প্রথমবার সেট আপের সময় ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান, কার্যকরী এবং সক্রিয় থাকতে হবে। ডিভাইসটি সেট আপের সময় নির্মাতাদের অবশ্যই নিশ্চিত করতে হবে অ্যাপটি অ্যাক্সেসযোগ্য কিনা। এর বৈশিষ্ট্যগুলি অক্ষম বা সীমাবদ্ধ করা যাবে না। এর কোনো ফিচার লুকানো, অক্ষম করা বা ব্লক করা অনুমোদিত হবে না। ইমাম আব্দুল বাসিতকে পুরস্কৃত করার দাবি জানালো করিমগঞ্জ যুব নদোয়া। মাওলানা আব্দুল বাসিতকে মানবিকতার প্রতীক পুরস্কার প্রদানের জন্য জেলা প্রশাসনের কাছে দাবি জানায় করিমগঞ্জ জেলা যুব নদোয়া। জেলা যুব নদোয়ার পক্ষে সাধারণ সম্পাদক মৌলানা জসিমউদ্দিন জানান, মৌলানা বাসিত যেভাবে মানবিকতা দেখিয়েছেন তার এহেন পদক্ষেপকে মূল্যায়ন করা আমাদের দায়িত্ব। তাকে
যদি সম্মান বা উৎসাহ প্রদান করা হয় তাহলে আগামী দিনে এরকম মহৎ কাজে অন্যান্য যুবকরাও এগিয়ে আসবেন। তাই বর্তমান প্রেক্ষাপটে এহেন মানবিক কাজগুলো জেলায় অব্যাহত রাখতে মাওলানা বাসিতকে মানবিকতার প্রতীক পুরস্কার প্রদানের জন্য জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে দাবি জানান যুব নদোয়ার পক্ষে সাধারণ সম্পাদক মাওলানা জসিম। অসম দখলের লক্ষ্যে দিল্লিতে শাসক বিরোধীর কুচকাওয়াজ, টার্গেট 2026 বিধানসভা ভোটকে সামনে রেখে নয়াদিল্লিতে সক্রিয় অসমের শাসক বিরোধী। দিল্লিতে রাহুল গান্ধী সহ দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতারা মঙ্গলবার বৈঠক করেন। আবার অসমের বিজেপির সাংসদরাও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এদিন সকালে দিল্লিতে অনুষ্ঠিত উচ্চস্তরীয় বৈঠকে ছিলেন বিজেপির 12 সাংসদ। প্রধানমন্ত্রী তাদের কাজকর্মের দিশা ঠিক করে দিয়েছেন বলে দল থেকে জানানো হয়েছে। এদিকে 26 ভোটের লক্ষ্যে সক্রিয় হচ্ছে প্রদেশ কংগ্রেসও। ভোটের রণকৌশল প্রস্তুত করতে মঙ্গলবার দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন প্রদেশ কংগ্রেসের নেতারা। বৈঠকে বিরোধী দলগুলোর সঙ্গে জোট গঠন থেকে শুরু করে তৃণমূল স্তরে কংগ্রেসের ভূমিকা কী হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। পিএমও নয়, বদলে হচ্ছে সেবা তীর্থ। নতুন পরিচয়ে প্রধানমন্ত্রীর দফতর সেবা তীর্থ নামে কার্যক্রম শুরু করতে চলেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। দীর্ঘ দশক ধরে কার্যরত পুরনো প্রাইম মিনিস্টার অফিস অর্থাৎ পিএমও এখন স্থানান্তরিত হচ্ছে রাজধানীর নতুন কমপ্লেক্সে। প্রধানমন্ত্রী স্বয়ং যেভাবে নিজেকে জনতাকা সেবক হিসাবে পরিচিত করেন, সেই ভাবনা থেকে নতুন দফতরের নাম রাখা হয়েছে সেবা তীর্থ। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। এখনও বন্ধ পরিষেবা। 108 অ্যাম্বুলেন্স কর্মীদের আন্দোলন দ্বিতীয় দিনেও জারি। গৌহাটি মহানগরীর চঞ্চল ধর্নাস্থলে ন্যায্য দাবির ভিত্তিতে দ্বিতীয় দিনেও আন্দোলন অব্যাহত রেখেছেন 108 অ্যাম্বুলেন্স পরিষেবার একাংশ চালক ও কর্মী। সম্প্রতি জিবিকে ইএমআর সংস্থা আন্দোলনরত কর্মীদের তৎক্ষণাৎ কাজে যোগ দেওয়ার নির্দেশ জারি করে স্পষ্ট জানিয়ে দেয়, দ্রুত কাজে ফিরতে না চাইলে তাদের স্থানে নতুন কর্মী নিয়োগ করা হবে। তবে এই নির্দেশ উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন 108 পরিষেবার কর্মীরা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।